আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার? আশা করি সকলেই ভালো আছো। তোমাদেরকে আজকে আমি পর্যায়বৃত্ত গতি চ্যাপ্টারের স্প্রিংয়ের খুঁটিনাটি এই টপিকটা দেখাবো। এইখানে তোমাদের একাডেমিক থেকে অ্যাডমিশন যেখানেই হোক এখান থেকে কোশ্চেন আসে। তো স্প্রিং রিলেটেড যা যা আছে, লাইক স্প্রিংয়ের সমবায়, স্প্রিংয়ের কাটাকাটি যা আছে সব আমি এই টাইপে কভার করে দেবো। তোমরা যদি আগে স্প্রিংয়ের কাটাকাটি সম্পর্কে নাও কোনো ধারণা থাকে, এই ক্লাসের পরে তোমাদের একটা ধারণা হয়ে যাবে। তো চলো দেখি শুরু করি। স্প্রিংয়ের সমবায় সম্পর্কে আমাদের সবারই ধারণা আছে। সমবায় আমরা যদি এখন একাডেমিকের স্টুডেন্ট হয়ে থাকি তাহলে আমরা ক্লাস 9-10-এ সমবায় সম্পর্কে আমরা একটা ছোট্ট ধারণা নিছি। সেখানে কি দেখছি যে সমবায় কি অ্যাকচুয়ালি, যে রোধ অনেকগুলো একসাথে থাকে, হয় শ্রেণীতে হয় সমান্তরালে, তারপর তাদের একটা আমরা তুল্য বের করি। আর এখানে আমরা জাস্ট কিসের বের করব? স্প্রিংয়ের ক্ষেত্রে স্প্রিংয়ের সমবায় আর হচ্ছে ইলেকট্রনিক্স বা তোমার তড়িৎ প্রবাহ এই রিলেটেড যা যা আছে, অর্থাৎ তড়িতের যা যা সমবায় আছে, রোধের যা যা সমবায় আছে, সব কিন্তু প্রায় সিমিলার বাট উল্টা। কি বললাম? সব সিমিলার বাট উল্টা। অর্থাৎ রোধের ক্ষেত্রে যেটা সমান্তরালে, স্প্রিংয়ের ক্ষেত্রে সেটা শ্রেণীতে, আর স্প্রিংয়ের ক্ষেত্রে যেটা সমান্তরালে, রোধের ক্ষেত্রে সেটা শ্রেণীতে, জাস্ট এই উল্টাটা। তাহলে এখন দেখো, শ্রেণী সমবায় যদি থাকে, আমাদের এটার আগে ফার্স্টে আমাদের এই সমবায় সম্পর্কে ধারণা নেওয়ার আগে আমাদের কে সম্পর্কে ধারণা নিতে হবে। কে সম্পর্কে আমাদের ধারণা কতটুকু? কে অ্যাকচুয়ালি কি? কে হচ্ছে স্প্রিং ধ্রুবক। স্প্রিং ধ্রুবক সম্পর্কে আমাদের ধারণা আছে। আমরা হয়তো আগে দেখছি যে স্প্রিং ধ্রুবক কি বিষয়টা। লাইক এটা একটা স্প্রিংকে যদি আমি এই দিক বরাবর টান দেই এফ বলে, তো এই স্প্রিংয়ের একটা নিজস্ব বল আছে, সে নিজেকে এই দিকে টান দিবে। স্প্রিংয়ের কি হয়? স্প্রিংকে যদি আমি এই দিক বরাবর এইভাবে টানি, স্প্রিং তার দিকে একটা টান বল অনুভব করে বা সে একটা বলে টান দেয়। তাহলে সেই ক্ষেত্রে দেখো, আমি যদি এইখান থেকে স্প্রিংটাকে টেনে এক্স পর্যন্ত ডিস্টেন্সে সরাই, অর্থাৎ এই পর্যন্ত হচ্ছে ডিস্টেন্স কতটুকু? এক্স ডিস্টেন্সে এই দিকে সরাইলাম, এটা আমার বল। আর স্প্রিং তাহলে ঠিক এই দিক বরাবর একটা বল দিবে, তার আমি এই দিকে এক্স দিচ্ছি আর স্প্রিং এই দিকে দিচ্ছে। তাহলে এফ এস, অর্থাৎ স্প্রিংয়ের সাপেক্ষে বল আর আমার সরণ কি দুইটা বিপরীত দিকে না? তাহলে এইখান থেকে আমরা কি লিখতে পারি? এফ সমানুপাতিক -x, অর্থাৎ এফ এস স্প্রিংয়ের সাপেক্ষে সেই এক্সটা কি বিপরীত, আর এই স্প্রিংয়ের সাপেক্ষে বিপরীত। তাহলে এই সমানুপাতিক চিহ্নটা তোলার জন্য আমার এখানে কি আনতে হবে? জাস্ট একটা ধ্রুবক কে। এই কেটাই হচ্ছে স্প্রিং ধ্রুবক। কে ইজিক্যাল টু আমরা কি জানি? এফ এস বাই এক্স, সামনে একটা মাইনাস। তাহলে এইখান থেকে আমাদের কি আসে? নিউটন পার মিটার। এইটা আমার স্প্রিং ধ্রুবকের একক। এখন স্প্রিং ধ্রুবক এই একক দ্বারা আমরা কি বুঝি? যে একটা স্প্রিংকে যদি আমি 1 মিটার স্মরণ করি, এই 1 মিটার স্মরণ করতে আমার যে পরিমাণে বল প্রয়োগ করতে হয় সেটা স্প্রিং ধ্রুবক। তাহলে কি 1 মিটার স্মরণ ঘটাইতে একটা স্প্রিংকে যদি আমি 1 মিটার টেনে লম্বা করি, এই ক্ষেত্রে আমার বা স্প্রিংয়ের যে একটা বল প্রয়োগ করতেছে তার দিকে, এই বলের পরিমাণটাই হচ্ছে স্প্রিং ধ্রুবক। তো এই স্প্রিং ধ্রুবক থেকে আমি কি বলতেছি, যে কি বুঝতেছি? স্প্রিং ধ্রুবকের মান যত বেশি, স্প্রিংটা তত বেশি শক্ত। এটা তো বুঝতে পারতেছি, ঠিক আছে? এই পর্যন্ত এই টপিকে এই পর্যন্ত জাস্ট এইটুকু বুঝো যে স্প্রিং ধ্রুবকটা কি। আমাদের যখন এরকম শ্রেণী সমবায় থাকবে, অর্থাৎ অনেকগুলো স্প্রিং, ধরো এই যে একটা স্প্রিং কিছু দূর গিয়ে আবার এই যে তৈরি হয়েছে, তো এরকম যখন স্প্রিং শ্রেণী সমবায় আছে, তাহলে এটার ক্ষেত্রে K1, এটার ক্ষেত্রে K2। এখন আমি তুল্য স্প্রিং ধ্রুবক বের করতে চাচ্ছি, তাহলে সেই ক্ষেত্রে আমি কি লিখতে পারি? K of S is equal to 1/K1 plus 1/K2 ইনভার্স, এটাই। অথবা এটা আবার তোমরা অনেকেই জটিলতা না করার জন্য এইভাবে লেখো, 1/Ks is equal to 1/K1 plus 1/K2। এটা কি আমাদের রোধের ক্ষেত্রে আমরা কি পড়ছিলাম? শ্রেণীতে যখন ছিল তখন সেইটাকে জাস্ট যোগ করে দিতাম, আর যখন এটা সমান্তরাল তখন এই যে এইভাবে লিখতাম। বাট স্প্রিংয়ের ক্ষেত্রে দেখো, এটা জাস্ট উল্টাটা, 1/Ks is equal to 1/K1 plus 1/K2। আচ্ছা, সমান্তরালে যখন হবে তাহলে সেই ক্ষেত্রে কি হবে? সমান্তরালে হইলে স্প্রিংগুলো কেমনে থাকবে? ধরো এই যে এইখানে একটা দেয়াল বা কিছু, তার সাথে এইভাবে একটা কিছু ঝুলে আছে, এইখানে আরেকটা স্প্রিং ঝুলে আছে, তো এই দুটার সাথে একই বস্তু। এটা তাহলে K1, এটা K2। এখন এই সমবায়ে থাকলে তাহলে আমার কি হবে? সমান্তরালে থাকলে জাস্ট এখানে যোগ K1 plus K2, K of P প্যারালাল is equal to K1 plus K2। বুঝছো? আমার এই ক্ষেত্রে জাস্ট স্প্রিংয়ের ধ্রুবকটা লাগবে। আশা করি এইটুকু ধারণা হয়েছে। এখন চলো দেখি নেক্সটে কি করা যায়। দেখো, এখানে একটা কোশ্চেন আছে কি, যে দুটি সমান কে স্প্রিং ধ্রুবক বিশিষ্ট স্প্রিং সমান্তরালে আছে, তুল্য স্প্রিং ধ্রুবক কত? আমার তুল্য স্প্রিং ধ্রুবক চাইছে। যখন সেইটা সমান্তরালে থাকে তাহলে সেখানে আমরা কি করি? জাস্ট সিম্পল যোগ। আমরা কি লিখতে পারি এইখানে? K of P is equal to K1 plus K2, যেইখানে K1 is equal to K2 is equal to K, তাহলে এখানে K plus K।
অর্থাৎ 2k। আচ্ছা এইটাই যদি শ্রেণীতে থাকতো তাহলে কি হইতো, যদি ধরো সাপোজ শ্রেণীতে আছে, শ্রেণীতে, তাহলে আমি কি দেখতাম, কে অফ এস ইজ ইকুয়াল টু 1/k1 প্লাস 1/k2। তো এইখান থেকে দেখো নিচে যদি ইনভার্স 1, তাহলে নিচে আমার লসাগু k1 ইন্টু k2, উপরে k1 প্লাস k2। এখন যেহেতু ইনভার্স তাহলে এটা উল্টে যাবে, উল্টে গেলে কি হয়, k1 k2 ডিভাইডেড বাই k1 প্লাস k2। এটাই তো ফর্মুলা, তাই না? তো এখান থেকে দেখো একটা ফর্মুলা বা একটা শর্টকাট আমি মনে রাখতে পারি, সেইটা কি, যখন শ্রেণীতে থাকবে আর দুইটা যদি সেখানে হচ্ছে স্প্রিং ধ্রুবক থাকে তাহলে উপরে দুইটার গুণফল, নিচে দুইটার যোগফল। এখন দেখো দুইটা সমান, তাই না? তাহলে একটার মান কে, আরেকটার মানও কে, নিচে তাহলে কি কে প্লাস কে। তাহলে উপরে কে ইন্টু কে তাহলে কত হয়, কে স্কোয়ার, নিচে কত 2k। এখন এখান থেকে কে আর কে কাটা, অর্থাৎ তাহলে কি থাকলো k/2। এখান থেকে তুমি আরেকটা শর্টকাট বুঝতে পারলে যে দুটি যদি সমান হয়, দুটি স্প্রিং ধ্রুবক যদি সমান হয় আর সেটা যদি শ্রেণীতে থাকে তাহলে সেই ক্ষেত্রে কি হবে, জাস্ট এই সমানটার অর্ধেক, তাই না? দেখো তো k/2, এখন তোমাকে বলে দিল 4 আর 4। আরেকটা প্রশ্ন দেখো যে k1 ইজ ইকুয়াল টু 4, k2 ইজ ইকুয়াল টু 4। এখন আমার বলতেছে যে এটা হচ্ছে আছে 4, এখন বলতেছে যে এইটা আছে শ্রেণীতে, শ্রেণীতে, তাহলে সেই ক্ষেত্রে কি হবে, জাস্ট এটা কি হবে 4 এর অর্ধেক, 4/2, অর্থাৎ তুল্য 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 হবে কত, 2, বুঝছো? জাস্ট অর্ধেক। যদি 6 আর 6 বলে তাহলে কত, 3। তো আশা করি বুঝছো, জাস্ট এইটুকুই। যদি সমান হয়, দুইটা যদি সেম হয় আর শ্রেণীতে থাকে তাহলে অর্ধেক। এখন আমরা যাব কোথায়, স্প্রিংয়ের কাটাকাটি। এইটা আমাদের বরাবরই অনেকের প্রবলেম থাকে যে স্প্রিংয়ের কাটাকাটি এটা হচ্ছে টাফ লাগে অনেক, এটা ক্যালকুলেশন করতে পারি না বা এটার কনসেপ্ট ক্লিয়ার না। তো আশা করি এই ভিডিওর পরে তোমাদের এটা ক্লিয়ার হয়ে যাবে। এখন স্প্রিংয়ের কাটাকাটি বলতে কি বোঝায়, এই যে একটা স্প্রিংকে ধরো আমি কাটলাম এই বরাবর। এখানে যেহেতু এটা দুইটা কেস আছে, একটা সমানভাবে কাটা আর একটা অসমানভাবে কাটা। ফার্স্টে তাহলে আমি সমানভাবে কাটা দেখি। ধরো এই স্প্রিংটার দৈর্ঘ্য কত, 1 মিটার, স্প্রিংটার দৈর্ঘ্য হচ্ছে 1 মিটার। এখন এইটাকে যদি আমি সমানভাবে কাটি তাহলে এইটা হাফ লিখতে পারি, এইটা হাফ লিখতে পারি। এখন আমাদের এইখানে কে এর একটু ব্যবহার দেখতে হবে, অর্থাৎ কে আমাদের একটু দেখতে হবে কে অ্যাকচুয়ালি কি বোঝায়। দেখো কে এর এককটা কি, কে এর একক হচ্ছে নিউটন পার মিটার, নিউটন পার মিটার। এই একক থেকে আমি কি বুঝতে পারতেছি যে একটা স্প্রিং, সেই স্প্রিংকে যদি আমি 1 মিটার লম্বা করি বা এই 1 মিটার লম্বা করতে আমার কি পরিমাণে বল প্রয়োগ করতে হচ্ছে, সেটাই তো স্প্রিং ধ্রুবক, তাই না? একক দৈর্ঘ্যের একটা স্প্রিংকে আমি কি পরিমাণে বল প্রয়োগ করব সেটাই আমার স্প্রিং ধ্রুবক। তাহলে ধরো এইখানে এই একটা স্প্রিং আছে, সাপোজ এই স্প্রিংকে আমি টেনে লম্বা করছি। আচ্ছা ধরো এই একটা স্প্রিং আছে, এই স্প্রিংটাকে আমি টেনে লম্বা করছি, 1 মিটার করছি, 1 মিটার করছি এই স্প্রিংটাকে। আচ্ছা এইখানে আমি দেখাই, এই একটা স্প্রিংকে আমি টেনে 1 মিটার লম্বা করছি, 1 মিটার ধরো এইটুকু, ঠিক আছে? এইটুকু হচ্ছে 1 মিটার। এই স্প্রিংকে টেনে আমি 1 মিটার পর্যন্ত লম্বা করছি। আর আরেকটা স্প্রিং আছে, সেটা হচ্ছে এটার থেকে অনেক ছোট, এই যে এটা ছোট এটা বড়, এইটাকে আমি লম্বা করছি। কোনটাতে আমার বেশি বল প্রয়োগ করতে হবে বলো তো? অবশ্যই এইটাকে না, এটা তো অলমোস্ট 1 মিটারের কাছাকাছি, জাস্ট একটু বল প্রয়োগ করলেই এটা 1 মিটার হয়ে যাবে। বাট এইটাকে যদি আমি 1 মিটার করতে চাই তাহলে এটাকে কি আমার আরও অধিক বল প্রয়োগ করতে হচ্ছে, তাহলে এইখানে আমার বেশি বল প্রয়োগ করতে হচ্ছে। তো এইখান থেকে কি আমি একটা কনসেপ্ট দাঁড় করাইতে পারি? দেখো তো, কনসেপ্টটা হচ্ছে কে সমানুপাতিক 1/L, অর্থাৎ যদি আমার দৈর্ঘ্য ছোট হয় তাহলে কে এর মান আমার বৃদ্ধি পাবে, আর দৈর্ঘ্য যদি আমার বড় হয় তাহলে কে এর মান হ্রাস পাবে। অর্থাৎ ওই যে সেই বড় স্প্রিংটাকে আমার 1 মিটার করতে অল্প বল প্রয়োগ করতে হচ্ছে, আর এইখানে আর স্প্রিং যদি ছোট হয় তাহলে তাকে আমার বেশি বল প্রয়োগ করতে হচ্ছে। আর একক দৈর্ঘ্যের একটা স্প্রিংকে আমি যে পরিমাণে বল প্রয়োগ করতেছি, বা একটা স্প্রিংকে আমার 1 মিটার করতে যে পরিমাণে বল প্রয়োগ করতে হচ্ছে, সেটাই তো স্প্রিং ধ্রুবক, তাই না? তাহলে এখানে যদি আমি এল এর মান বৃদ্ধি করি তাহলে আমার কে এর মান হ্রাস পাবে, আর এল এর মান যদি হ্রাস পায় তাহলে আমার কে এর মান বৃদ্ধি পাবে। অর্থাৎ স্প্রিংটা যদি ছোট হয় আমার কে এর মান বেশি, আর স্প্রিংটা যদি বড় হয় তাহলে কে এর মান আমার কম। এইটুকু বুঝছো? তাহলে এখান থেকে যদি আমি এই ফর্মুলা দাঁড় করাই, কারো কোনো আপত্তি আছে? কে অফ এল ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, অর্থাৎ কে অফ এল ইজ ইকুয়াল টু একটা ধ্রুবক। আমি এটা লিখে দিলাম, এটা লিখলে তো কারো কোনো প্রবলেম নাই, তাই না? তো এখন দেখো এইখান থেকে কি আমি এই ফর্মুলা দাঁড় করাইতে পারি যে
L1 = K2, L2 = KL। এইটুকু তো আমি লিখতেই পারি, তাই না? ঠিক আছে, এইটুকু বুঝছো? এই ফর্মুলা আমার দ্বারা করাইছি। এখন এটা কিভাবে হয় দেখো তো। L1 যদি ছোট হয় তাহলে সেই ক্ষেত্রে আমার K এর মান বেশি, L1 যদি আমার বড় হয় সেই ক্ষেত্রে K এর মান আমার কম। তাহলে এই যে একটা ইকুয়াল একটা চলে আসছে না? লাইক এই বিষয়টা হচ্ছে এইরকম যে ধরো 6 × 3 কত হয় 18, 3 × 6 কত হয় 18। এই যে কোনোভাবে 18 হইতেই পারে, হয় 6 বড় তাহলে 3 ছোট, 3 ছোট তাহলে 6 বড়, জাস্ট এইভাবে। বুঝছো? এটা ধরো K এর মান আর এটা হচ্ছে L এর মান, K × L। K যখন 6 তখন L তখন 3, K যখন 3 L তখন 6, জাস্ট এইভাবে। আশা করি এইটুকু বুঝছো। তাহলে এখান থেকে যদি আমি একটা ফর্মুলা দাঁড় করাই, এখন আমি এইখানে অ্যাপ্লাই করি, তাহলে দেখো তো কি আসে। সমান 2 ভাগে ভাগ করছি। এখন আমি বলতেছি যে এই K1 কত আর K2 কত। তাহলে K1 সমান আমি কি লিখতে পারি? সলিউশন করি তাহলে। K1 সমান কি লেখা যায়? K1 সমান তাহলে এই যে L এর মান কত, L এর মান হাফ, L1 এর মান কত হাফ, আর এটা সমান কত K1 L1 = KL। তাহলে K1 এর মান কত ভাই? K1 এর মান আমার বের করতে হবে, আর L1 এর মান হাফ। তাহলে এখানে K of L, L কত 1, তাহলে K1 = 2K আমি লিখতেই পারি। K1 = 2K, এটা আমি লিখতেই পারি। তাহলে এটা যদি 2K হয় তাহলে K2 কত? K2 ও 2K, বুঝছো? তাহলে K2 ও 2K, K2 = 2K। এখন এইখান থেকে আমাদের আরেকটা বিষয় দেখতে হবে, সেটা হচ্ছে একটা স্প্রিংকে যদি আমি সমান 2 টুকরা করি তাহলে সেই ক্ষেত্রে কি হবে? K1 অর্থাৎ এই K1 আর K2 এটা 2K লেখা যায়। K2 = K1 = 2K। যদি আমি সেটাকে 3 টুকরা করি, একটা স্প্রিংকে যদি আমি সমান 3 টুকরা করি, 1 2 3, ধরো সমান 3 টুকরা করছি, K1 K2 K3, তাহলে এইখানে K1 = K2 = K3 = 3K লেখা যায়। তাহলে কি আমি এখান থেকে বলতে পারি যে একটা স্প্রিংকে যদি আমি সমান n ভাবে ভাগ করি তাহলে সেইখানে K1 অথবা K2 K3 × K of n = n কে লেখা যাবে? কি বললাম? ধরো এইখানে একটা স্প্রিং এই যে চলতেই আছে, আমি জানি না কত টুকরা হয়েছে, তাহলে এইটাকে আমি সমান n ভাগে ভাগ করছি। n ভাগে ভাগ করলে K1 K2 K3 K4 K of n, তাহলে এই K of n = আমি n of K লিখতেই পারি। তাহলে একটা স্প্রিংকে আমি যত সমান টুকরায় ভাগ করি না কেন সেই মান ইনটু টোটাল ধ্রুবক, অর্থাৎ স্প্রিং ধ্রুবক। বুঝতে পারছো? এই আকারে লেখা যায়। এটা গেল আমার সমানভাবে স্প্রিংকে টুকরা করার জন্য। এখন তাহলে কেস নাম্বার 2 চলো দেখি। অসমানভাবে যদি আমি একটা স্প্রিংকে টুকরা করি তাহলে সেই ক্ষেত্রে কি হবে? এখানে ধরো একটা স্প্রিং আছে, একে আমি টুকরা করছি, এইটা ছোট এটা বড়, অর্থাৎ এটা এম অংশ কাটছি, এটার এন অংশ কাটছি, এম আর এন অনুপাতে কাটছি। তাহলে এইটার K1 কত হবে আর এইটার K2 কত হবে? এইটা এখন আমি কিভাবে বের করব? আচ্ছা, এইটা বের করার জন্য আগে আমার এইটার দৈর্ঘ্যটা বের করি তো। এটার টোটাল দৈর্ঘ্য ধরো L, এটার টোটাল দৈর্ঘ্য কত? L। এইটুকুর তাহলে দৈর্ঘ্য কত হবে? আমি ধরে নিই L1, এইটুকুর দৈর্ঘ্য L2। এখন এই যে এইখানে কত অংশ কাটছি? আমি M অংশ কাটছি। কোনটা থেকে কাটছি? M + n অংশ থেকে কাটছি, অর্থাৎ এখানে L = কি? M + n, এটা আমি লিখতে পারি নো ডাউট। তাহলে এই L1টা কার অংশ? M এর অংশ। এমটা কার অংশ? M + n এর অংশ। তাহলে আমি L1 = এইটা লিখতে পারি না, M / M + n × L, এটা লিখতে পারবো? হ্যাঁ, এটা লেখা যাবে। কি লেখা যাবে? যে এই M / M + 1, অর্থাৎ M + 1 মানে এই টোটাল যেই অংশটুকু কাটা হয়েছে M আর N তার যোগফল, আর যেই অংশের আমি বের করতে চাচ্ছি অর্থাৎ L1 অংশের সাথে কোনটা আছে? M, সেইটা উপরে। জাস্ট এইটুকু একটু মাথায় রাখো। এটার যদি অ্যাপ্লিকেশন দেখতে চাও তাহলে এর আগেরটাই দেখো। এর আগেরটাই কি করছি আমি? এই যে এইখানে হাফ আর হাফ অংশে কাটছি না? তাহলে এইটুকু অংশের যদি আমি দৈর্ঘ্য L1 ধরি তাহলে টোটালটার কত অংশ কাটছি? হাফ প্লাস হাফ 1। আর এইখানে তাহলে আমার কত আছে? এইখানে আমার কত আছে? হাফ। আর এই টোটাল ডিস্টেন্স, টোটাল এটার দৈর্ঘ্য কত? 1। এটা দেখো আলটিমেটলি হাফই আসে। তো এইখানে কি নিচে মোট অংশ আর উপরে জাস্ট সেই অংশ, আর এইটার টোটালটার দৈর্ঘ্য এইটুকুই।
L1 কিছু না, জাস্ট বোঝার খাতিরে L1 ইজিক্যাল টু উপরে L1 এর অংশ, নিচে এই টোটাল অংশ আর ইন্টু টোটাল দৈর্ঘ্য, বুঝছো? তাহলে L2 এর ক্ষেত্রে কি হবে, n ডিভাইডেড বাই m প্লাস n ইন্টু L। এটাই, এটা যদি এখন বুঝো, আমাদের আগের যে একটা ফর্মুলা ছিল না, K1 L1 ইজিক্যাল টু K2 L2 ইজিক্যাল টু K অফ L, এই যে এই ফর্মুলাতে জাস্ট এখন আমি বসাবো L1 আর L2 এর মান। এখন দেখো তো K1 L1 এর সাথে KL এর সম্পর্ক, তাহলে আমি এটা আরেকটা পেজে নিয়ে দেখাই। তাহলে আমি কি লিখতে পারি, K1 L1 ইজিক্যাল টু K অফ L। এখন L1 সমান কি ছিল ভাই, L1 সমান m ডিভাইডেড বাই m প্লাস n ইন্টু L। এখন L1 এর জায়গায় আমি K1 এর মানটা বসাই, অথবা K1টাকে আমি এক পাশে রেখে L1কে ওই পাশে নিয়ে যাও বসাতে পারি, কোনো প্রবলেম নাই। বাট এখানে আমি আমার হিসাবের সুবিধার্থে এইখানেই করে দিলাম m প্লাস n L ইন্টু K অফ L। এখন এইটা কাটা, এখন এইটা এই পাশে গুণ অবস্থায় আছে, ওই পাশে গেলে কি হবে, ভাগ। K1 ইজিক্যাল টু K ইন্টু m প্লাস n ডিভাইডেড বাই m। এই যে দেখো ফর্মুলা পাই গেছি। তাহলে K2 L2 এর ক্ষেত্রে কি হবে, K2 L2 ইজিক্যাল টু KL। তাহলে দেখো তো এখান থেকে আমি বলতে পারি না যে K2 এর মান বের করব, সেটা কি হবে, এই L2 ওই পাশে চলে গেলে উপরে দুইটার যোগফল m প্লাস n, নিচে যেই অংশের দৈর্ঘ্য সেইটা n ইন্টু K। বলতে পারবো এটাই ফর্মুলা। এখন যদি কাটাকাটি থেকে যে কোনো ম্যাথ দেয়, আশা করি তোমরা পারবা। ধরো একটা ম্যাথ এরকম দিল, দেখো এখানে একটা ম্যাথ দেওয়া আছে, কি দেওয়া আছে, যে একটা স্প্রিং আছে, স্প্রিংটাকে দুইটা অংশে কাটা হয়েছে, একটা 1/3 আর একটা 2/3 অংশে। এখন আমাকে বলা হয়েছে যে K1 আর K2 এর মান কত। এখানে আমার কি মান দেওয়া আছে, একটা মান দেওয়া আছে স্প্রিং ধ্রুবকের মান, আর একটা L ইজিক্যাল টু 2 মিটার, অর্থাৎ স্প্রিংটার দৈর্ঘ্য 2 মিটার। এখন আমি তাহলে K1 আর K2 বের করতে পারবো না, ফর্মুলা আমরা দেখছি। তাহলে এখন জাস্ট অ্যাপ্লিকেশন দেখবো, অ্যাপ্লিকেশন দেখলেই দেখবা যে হয়ে যাচ্ছে, অর্থাৎ একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে। তাহলে সলিউশন, আমার K1 এর মান চাইছে, তাহলে K1 সমান আমি কি লিখতে পারবো, যে এইখানে যার অংশ K1 কোন অংশে আছে, 1/3, তাহলে উপরে নিচে কি হবে 1/3, আর এখানে উপরে তাহলে কি হবে, উপরে হবে m প্লাস n, অর্থাৎ টোটাল অংশের যোগফল। টোটাল অংশের যোগফল কত, 1 ইন্টু, তাহলে এইখানে আমার দৈর্ঘ্য কত, 2 মিটার। এটা তাহলে এখন আমি ক্যালকুলেশন করতে পারবো না, 3 উপরে গেল, 3 ইন্টু 2, তাহলে কত, 6। বুঝছো, নিচে টোটাল যোগফল, আর নিচে হচ্ছে জাস্ট একটা অংশ, উপরে টোটাল যোগফল অংশের, আর এই যে এখানে একটা দৈর্ঘ্য। তাহলে K2 এর ক্ষেত্রে আমরা কি জানি, আচ্ছা K2 এর ক্ষেত্রে আমি ফর্মুলাটা আরেকবার দিয়ে করা দিচ্ছি, তাহলে আরও ক্লিয়ার হয়ে যাবে। দেখো m প্লাস n ডিভাইডেড বাই n ইন্টু L। তাহলে এখানে m এর মান কত, m হচ্ছে 1/3, n 2/3, তাহলে 1/3 প্লাস 2/3 এটা যোগ করলে কত হয়, 1। আর নিচে তাহলে আমি কোনটার K2 নিচ্ছি, 2/3 এর নিচ্ছি, অর্থাৎ এইটা। আর এখানে তাহলে অ্যান্সার কত আসবে, অর্থাৎ এখানে L এর মান কত, 2 মিটার, আমাদের যেটা প্রশ্নে দেওয়া আছে। এটা তাহলে এখন ক্যালকুলেশন করি, 3/2 ইন্টু 2 কাটা 3। এই যে এখন আমি K1 K2 বের করতে পারছি। এখন আশা করি স্প্রিংয়ের যতই কাটা অংশ দিক তুমি এটা বের করতে পারবা। এখন জাস্ট কোশ্চেন ব্যাংক দেখবা, তাহলে তুমি ইজিলি সলভ করতে পারবা। তো চলো এখন দেখি একটা কোশ্চেন, এটা সম্ভবত GST 23-24-এ আসছে। সেখানে কি বলছে, যে L দৈর্ঘ্য বিশিষ্ট, L দৈর্ঘ্য ও K স্প্রিং ধ্রুবক বিশিষ্ট স্প্রিংকে কেটে 4 টুকরো করা হলো। আচ্ছা, এটা সমান টুকরো হবে, সমান 4 টুকরো করা হলে প্রতি টুকরোর স্প্রিং ধ্রুবক কত। তাহলে আমি কি বলছি, যে সমান n সংখ্যক কাটলে n ইন্টু টোটাল K। তাহলে এইখানে কি হবে, প্রতিটা টুকরোর দৈর্ঘ্য, অর্থাৎ K1 ইজিক্যাল টু K2 ইজিক্যাল টু K3 ইজিক্যাল টু K4 ইজিক্যাল টু n অফ K, অর্থাৎ 4K। তাহলে অ্যান্সার কত হবে, 4K। যত টুকরো করা হয়েছে জাস্ট n এর জায়গায় তত মান 4K, এটাই অ্যান্সার। আশা করি স্প্রিংয়ের এই কাটাকাটি সমবায় এই ভিডিও থেকে তোমাদের একদম ক্লিয়ার হয়ে গেছে। স্প্রিংয়ের কাটাকাটি এইটা অনেকের প্যারা লাগে, তো আশা করি এই ভিডিওর পরে তোমাদের ক্লিয়ার হয়েছে। এখন তোমরা জাস্ট কোশ্চেনগুলো সলভ করো, যারা একাডেমিকে আসো তারা দেখবা যে তোমাদের সিকিউ অথবা এমসিকিউতে এই ধরনের কোশ্চেন চলে আসছে, সেটা জাস্ট ভাইয়ার যেভাবে প্রসেসে করাইছি একটু রিপিট করো। ওইখানে কিভাবে সলভ দেওয়া আছে দেখার দরকার নেই, আমি তোমাকে যা বুঝাইছি তুমি যা বুঝছো সেই অনুযায়ী করো। যদি কোনো প্রবলেম থাকে কমেন্টে এটা জানাই দিও, ভাইয়া যত সম্ভব এটা সলভ করে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, আসসালামু আলাইকুম।